হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111 এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলো, আজকে কিন্তু আমি তোমার পার্টনারের এনার্জি বার করব, সাথে সাথে যদি থার্ড পার্টি এনার্জি আমি অবশ্যই বার করব আজকে। যে আমরা জানি যে রিসেন্ট কিন্তু নিউ মুন আছে, তো তোমার পার্টনারের এনার্জি থার্ড পার্টিকে নিয়ে কি রয়েছে এবং তাদের রিলেশনশিপে কিরকম কি চলছে সেটা কিন্তু আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, সো প্রথমে যেটা আমি বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, সো এই মুহূর্তে তুমি পজিটিভ হয়ে যাও এবং তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নাও, কোনো হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো বা তার ফেসটাও চোখ বন্ধ করে কিন্তু ইম্যাজিন করতে পারো। ওকে, সো আমার রিডিংটার সাথে জুড়ে থাকতে গেলে কিন্তু তোমরা অবশ্যই রিডিংটাকে একটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, তাতে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হবে এবং তোমরা এই রিডিংয়ের থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবে। তবে সবটা রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে, কারণ তোমরা এটা জানো এটা কিন্তু একটা জেনারেল রিডিং। যতটা তোমার সাথে রেজোনেট করবে ততটাই নেবে, বাদ বাকি কিন্তু লেট গো করবে। ওকে, চলো স্টার্ট করি। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারে এনার্জি থার্ড পার্টির সাথে কি রয়েছে। প্রথমে আমি থার্ড পার্টির সাথে বার করব, দেন কিন্তু আমি তোমার সাথে বার করব। ওকে, ফার্স্ট কার্ড এসছে কিন্তু 5 অফ পেন্টিকলস। ওকে, তো 5 অফ পেন্টিকলসটা, ওকে 5 অফ পেন্টিকলসের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি না, তো তোমার পার্টনার কিন্তু একটা মানে আবেগে হারিয়ে গেছিলো। হ্যাঁ, হতে পারে সে যদি তোমাকে ছেড়ে দিয়ে কোনো আদার্স কোনো পার্সনের কাছে গেছিলো, সেখান থেকে কিন্তু একটা বড় সড়ো ধোঁকা খেয়েছে। ঠিক আছে, বড় সড়ো একটা তার এক্সপেকটেশনের জল ঢালা যেটাকে বলে, মানে মাইন্ডসেট তো ছিল অনেক কিছুই, যে তোমাকে ছেড়ে তো চলে যাচ্ছিলো ওই মানুষটার কাছে, বড় সড়ো একটা এক্সপেকটেশন লাগিয়েছিল মেবি। তো সেটা কিন্তু পুরোপুরি একেবারে দি এন্ডের খাতায় সে কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে, আজকে ক্ষত বিক্ষত হয়ে গেছে, তার মন ভেঙে গেছে। সে আজকে কিন্তু একদম একাকী করে নিয়েছে নিজেকে। ওকে, এবং ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে। যেই আশায় সে থার্ড পার্টির কাছে গেছিল তোমাকে ছেড়ে, বা থার্ড পার্টির সাথে কন্ট্যাক্টে ছিল, সেই জায়গাটা কিন্তু ওর পুরোপুরি দি এন্ড। মানে ওকে থার্ড পার্টির যথারীতি একটা মানে কষ্ট তো দিয়েছে, পেন দিয়েছে। ওকে, 10 অফ সোর্স এনার্জি ডেফিনেটলি পেন দিয়েছে। 10 অফ সোর্স এনার্জি, ক্ষত বিক্ষত তার মন আজ। থার্ড পার্টি তার আজকে মানে দিক থেকে তাকে কিন্তু হার্ট করে দিয়েছে। ডেভিল এনার্জি। ওকে, দেখো আমার এখানে মনে হচ্ছে তোমার পার্টনারের যে থার্ড পার্টি ছিল না, তার সাথে কিন্তু একটা কার্মিক বন্ধন ছিল। হ্যাঁ, কার্মা বন্ধন ছিল, হতে পারে তারা কোনো রকম ভাবে কিন্তু হয় না, বলে না যে একটা মানে কর্মবন্ধন আজকে তোমার সাথে যেটা তোমার পার্টনার করেছে, তোমাকে হার্ট করেছে, তোমাকে ছেড়ে বেরিয়ে গেছে, তোমাকে ঠকিয়েছে, কিংবা তুমি থাকাকালীন আবার থার্ড পার্টির সাথে কন্ট্যাক্ট রেখেছিল, বা থার্ড পার্টি যেই হোক না কেন, ঠিক আছে, যার কথা শুনে যার জন্যে সে তোমাকে ছেড়ে চলে গেছিলো, সে কিন্তু আজকে ওকে উল্টে পেন দিয়েছে, ডেফিনেটলি দিয়েছে। বড় সড়ো একটা কিন্তু ঝড় তোমার পার্টনারের উপর দিয়ে যাচ্ছে আজকের এনার্জি। সে কিন্তু মনে করছে আমার সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। ওকে, 8 অফ সোর্সের এনার্জি, নিজেকেই নিজে বেঁধে রাখছে, মানে তার চোখ হাত পা সে নিজেকে নিজে বেঁধে রেখেছে, মানে পুরো ডার্ক এনার্জি। ঠিক আছে, যে থার্ড পার্টি রয়েছে না, সে কিন্তু ডেভিল, মানে বদমাইশ যাকে বলে। ঠিক আছে, তোমার পার্টনার হয়তো বুঝতে পারেনি, তোমার পার্টনার মোহ পড়ে হয়তো তার কাছে গিয়েছিল, কিন্তু আজকে সে ফিল করতে পারছে যে আমি কার কাছে এসেছি। ঠিক আছে, তার মাইন্ড পুরোপুরি খারাপ, কিন্তু আমি বলবো তার মাইন্ড পুরোপুরি খারাপ। এবং সব থেকে বড় কথা হচ্ছে সে কিন্তু একটা বড় সড়ো ট্র্যাপে ফেসে গেছে থার্ড পার্টির সাথে। থার্ড পার্টি কিন্তু ওকে একটা ধোকা দিয়েছে আমি বলবো। অবশ্যই থার্ড পার্টি থেকে কোনো রকম একটা কষ্ট কিন্তু ও পেয়েছে, যার কারণে কিন্তু দেখো 4 অফ কাপসের এনার্জি, হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জিতে চলে গেছে তোমার পার্টনার। ওই জন্যই 5 অফ পেন্টিকেল, 4 অফ কাপস, ক্ষত বিক্ষত মাইন্ড হয়ে গেছে। ওকে, 4 অফ সোর্স। তো সোর্সের কার্ডটা তো আজকে আমি দেখতে পাচ্ছি বেশ ভালো আসছে। তো 4 অফ সোর্স মানে হচ্ছে সে পুরোপুরি মানে কোনো অ্যাকশন নেই, কোনো মুভমেন্ট নেই, তার একটা হিলিং চলছে, মানে ভেতর এতটাই ক্ষত বিক্ষত হয়ে গেছে সে আর কোনো অ্যাকশনের মুডেই নেই, একদম চুপ হয়ে গেছে। সে মনে করছে আমি সর্বশান্ত হয়ে গেছি। থার্ড পার্টি তাকে এমনই মারাত্মক সোল শক দিয়েছে না, মানে এতটাই কষ্ট দিয়েছে না, সে আর মানে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতাতে নেই। ঠিক আছে, পুরো ভেঙে চুরমার হয়ে গেছে।
সব দিক থেকে মানে নিজেকে সরিয়ে একদম একা করে নিয়েছে, তার মন ভেঙে চুরমার হয়ে গেছে, তার মানে কি বলবো, মানে এতটাই খারাপ কষ্ট, মানে কাকে বলবে সেটাও বুঝতে পারছে না, ওই জন্য একদম এক ঘরে করে নেওয়া নিজেকে। 7 অফ সোর্স, ডেফিনেটলি এটা চিটিং তো হয়েইছে, ওকে ঠকিয়েছে, যে থার্ড পার্টি রয়েছে না সে কিন্তু ওকে কোনো না কোনোভাবে কিন্তু ঠকিয়েছে। ঠিক আছে, হতে পারে তোমার পার্টনার তোমাকে ছেড়ে যার কাছে গিয়েছিল সেও কিন্তু তোমার পার্টনারকে রেখে দিয়ে অন্য কারোর সাথে রিলেশনশিপে চলে গেছে, হতেই পারে। কিংবা এমনও হতে পারে যে তার সাথে যদি কোনো ফাইন্যান্সিয়ালি বন্ডিং ছিল তো সেখান থেকে চিটিং হয়েছে, মানে একটা কোনো রকমভাবে কিন্তু মানে চিট করেছে, মানে কিছু তো একটা ঘটিয়েছে থার্ড পার্টি, যার কারণে কিন্তু তোমার পার্টনার একেবারে মানে ক্ষত বিক্ষত ভেঙেছে, মানে পুরো শেষ। টেনের এনার্জি মানে পুরো সর্বশান্ত, এবং ম্যাজিশিয়ানের এনার্জিটা এসছে। হতেও পারে অনেকে থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে না টুকটাক বশীকরণ করে বা ম্যানুপুলেট করে কিন্তু তোমার থেকে কেড়ে নিয়েছিল। আজকে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু সেটা মানে ফিল করতে পারছে যে এই মানুষটা কিরকম হতে পারে, ওকে কিন্তু কোনো রকম জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক এসবও কিন্তু করতে পারে, ডেভিল এনার্জি প্লাস ম্যাজিশিয়ান। ওকে, তো তোমার পার্টনারের অবস্থা তো খুবই খারাপ দেখতে পাচ্ছি, এত শোচনীয় অবস্থা, কি ব্যাপার, খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ তোমার পার্টনারের। মানে হতে পারে তার হেলথ ইস্যু হয়ে গেছে তোমার পার্টনারের, ওকে হেলথ ইস্যু কিন্তু হয়ে যেতে পারে। 2 অফ ওয়ান্ডসের এনার্জি, তোমার পার্টনার এই মুহূর্তে পুরো চুপচাপ বসে রয়েছে, ডিসিশন নিতে পারছে না কি করব, তোর মাইন্ড পুরো আউট অফ হয়ে গেছে। ঠিক আছে, কি করব, কোথায় যাব, কি করলে আমি একটু শান্তি পাবো বুঝতে পারছে না। টাওয়ার, ডেফিনেটলি একটা বড় সড়ো ঝটকা খেয়েছে, টাওয়ার মুভমেন্ট ফেস করছে তোমার পার্টনার, একটা বড় সড়ো জীবনে কিন্তু ঝড় এসেছে এবং সেটা থার্ড পার্টি দিয়েছে। ডেভিল এবং ম্যাজিশিয়ান থার্ড পার্টি কিন্তু তার একটা না কোনো কিছু তো একটা করেছে ওকে, যার কারণ কিন্তু আজকে তোমার পার্টনার পুরো বলে না যে মানে আকাশ থেকে পড়া দুম করে যে কি হয়ে গেল ঝড়, মানে এটা ঝটকা খাওয়ার মতো। ঠিক আছে, সোল শক, বিশাল বড় সোল শক খেয়েছে। আচ্ছা, লাস্ট 2-1টা কার্ড বার করবো। তোমার পার্টনার এই মুহূর্তে রিয়েলাইজ করতে পারছে, বুঝেছো, যে আমি ঠকিয়ে চিটিং করেছি, তো ওই জন্য আমার সাথে এই চিটিংটা হলো, বুঝতে পারছে না। 6 অফ সোর্স, বেরোতে চাইছে এই সম্পর্ক থেকে তোমার পার্টনার এই থার্ড পার্টির সম্পর্ক থেকে বেরোতে চাইছে, আর থার্ড পার্টির সাথে থাকতে পারছে না, সে মনে করছে আমি মুভ, ঠিক আছে, মুভ করে যাই। ওকে, 5 অফ সোর্স, থার্ড পার্টির সাথে ঝগড়া ঝামেলা, ঠিক আছে, এত হয়েছে তার মাইন্ড পুরো খারাপ। আর বোটাম এসছে 8 অফ কাপস। তো এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পারলাম, দেখো তোমার পার্টনারের এনার্জিটা থার্ড পার্টির সাথে কিরকম শুধু দেখো, মানে সে পুরোপুরি একটা ট্র্যাপে ফেসে গেছে থার্ড পার্টির সাথে। সে যেইটা ভেবে গেছিল না, ভেবেছিল এখানে গেলে আমি খুব আহামরি কিছু পেয়ে যাব, হ্যাঁ, তোমার কাছে থাকাটা ওর দরকার কি, বেকার, তুমি বেকার মানুষ, এর কাছে গেলে তো আমি মন্ডা পিঠাই পেয়ে যাবো। কিন্তু সেখানে গিয়ে দেখছে যে সব কিছুই মানে গোলক ধাঁধা, উপরন্তু নিজে এমন জালে ফেসেছে, ইউনিভার্স ওকে এমন জালে ফাঁসিয়েছে, আজকে পুরোপুরি একেবারে সর্বশান্ত হয়ে গেছে, পুরোপুরি ডিপ্রেশনে ঢুকে পড়েছে। আর থার্ড পার্টি করেছে এটা, থার্ড পার্টি হচ্ছে ফুল ডেভিল এনার্জি। ঠিক আছে, অনেকের থার্ড পার্টি কিন্তু ব্ল্যাক ম্যাজিক টুকটাকও করেছে তোমার পার্টনারকে, আর অনেকের থার্ড পার্টি আমি বলবো যে ওকে কিন্তু কোনো রকমভাবে ম্যানুপুলেট করে কোনো কিছু করে আজকে তোমার পার্টনারকে কিন্তু সর্বশান্ত করে দিয়েছে। ওকে, এবং তোমার পার্টনার কিন্তু আজকে টাওয়ার মোমেন্ট ফেস করছে, মানে বড় সড়ো ঝড় ওর জীবনে একটা চলছে থার্ড পার্টির সাথে। তো খুবই খারাপ শোচনীয় অবস্থা। চলো এবার আমি তোমাকে নিয়ে দেখবো কটা কার্ড বার করে, যে তোমার পার্টনার এই মুহূর্তে তাহলে যদি ওর এরকম এনার্জি হয়ে থাকে থার্ড পার্টির সাথে, তোমাকে নিয়ে কি ভাবছে, একটু ইউনিভার্স গাইড করো। দেখো কর্ম কথায় বলে যে কারোর ক্ষতি করলে না নিজের ক্ষতি হয়, তো এইটা কিন্তু জলজান্ত প্রমাণ, জানো তো, যে অন্যের যদি তুমি ক্ষতি করো, কোনো একটা নিষ্পাপ মানুষকে যদি তুমি বিনা কারণে কাঁদাও, কষ্ট দাও, ঠিক আছে, তোমাকে তার পরিণাম ফল ভোগ করতেই হবে, এটা নির্ধারিত। এবং আমি জানি না যতজন আমার ভিডিও দেখছে সবাই তো আর মানে
পিওর নয়, তোমরা বেশিরভাগই 99% হয়তো পিওর, বাট 1% হলো এমনও হতে পারে যে সে হয়তো অন্য কারোর থার্ড পার্টি। তার জন্য কিন্তু এটা হবে না। কিন্তু যদি তুমি কারোর ক্ষতি না করে থাকো, তোমার সম্পর্কটা ভালো ছিল, হেলদি ছিল, তোমার লাইফে তোমাদের সুন্দর, তোমরা ধরো স্বামী স্ত্রী, তোমাদের মাঝখানে কেউ ঢুকে পড়েছে থার্ড পার্টি, বা তোমার পার্টনারের সাথে ভালো একটা সম্পর্ক ছিল, সেখানে কোনো থার্ড পার্টি ঢুকে পড়েছে, ঠিক আছে, বা তোমার পার্টনার কোনো থার্ড পার্টিকে নিয়ে এসছে, কিংবা হতে পারে যে তোমার পার্টনার অলরেডি মানে তোমার সাথে মানে কমিটেড, বাট তারপরেও তুমি জানতে পেরেছো যে অন্য কারোর সাথে অ্যাফেয়ার্স, তো মানে যেটাই হয়েছে আর কি, ঠিক আছে, তো সে হচ্ছে থার্ড পার্টি। বাট কোনো ভালো সম্পর্কের মধ্যে তুমি ঢুকে পড়ছো, তুমি ফোর্সফুলি তোমার সেই মানুষটাকে তোমার থেকে কাটতে চাইছো না, সেটা কিন্তু উচিত না, এটা আমি বলে রাখলাম। ওকে, থ্রি অফ কাপসের এনার্জি তোমাকে নিয়ে। ওকে, থ্রি অফ কাপসের এনার্জি, হাই প্রিস্টেস, নাইট অফ সোর্স, এইট অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, দ্য হুইল অফ ফরচুন। দেখো তোমাকে নিয়ে কি ফিলিংস রাখছে, ডেফিনেটলি আজকে তো বুঝতে পারছো কি অন্যায় করেছে, হ্যাঁ, যার কারণ হাই প্রিস্টেস মানে তো চাইছে রিউনিয়ন, তোমার সাথে কথা বলতে চাইছে, তোমার সাথে কমিউনিকেশন চাইছে, ওকে, চাইছে এই যে নেগেটিভ প্যাটার্নের মধ্যে ও ফেসে রয়েছে এটা থেকে বেরোতে, এবং তোমার সাথে একটা নতুন সাইকেল ওপেন করতে, হ্যাঁ, তোমার কাছে আসতে চাইছে। নাইট অফ সোর্স এনার্জি, তোমার সাথে তোমার কাছে চাইছেও, এবং তোমার প্রতি মারাত্মক একটা টান মানে আজকে ফিল করতে পারছে, অনুভব করতে পারছে যে আমি কোন মানুষটাকে ঠকিয়ে দিয়েছি, বুঝেছো, কিন্তু কোনোটাই প্রকাশ করতে পারছে না, কারণ হাই প্রিস্টেস এনার্জি তো মানে চুপ হয়ে গেছে, ওর থ্রোট চাকরা ব্লক হয়ে গেছে, ও যে বলবে তোমাকে মন খুলে একটা কথা ও বলতে পারছে না, কারণ ও জানে অন্যায়টা তো আমি করেছি, ভুলটা তো আমি করেছি, আমি গিয়ে ওকে কি বলবো, আমি ওকে ইগো দেখিয়েছি, আমি ওকে অ্যাটিটিউড দেখিয়েছি, আমি ওকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেছি, ঠিক আছে, আজকে এই মানে অনুতপ্ত বোধেই ভুগে মরছে। কিন্তু ওর ইনটিউশন যদি জানতে চাও, ও কিন্তু তোমার কাছেই আসতে চাইছে, তোমার সাথে রিউনিয়ন চাইছে, তোমার সাথে একটু কথা বলে শান্তি পেতে চাইছে, তোমাকে হয়তো সব শেয়ার করতে চাইছে, সময় নিচ্ছে একটু, বাট ডেফিনেটলি কড়া এনার্জি কিন্তু আছে। ওকে, নাইট অফ এইট অফ ভ্যান্সের এনার্জি এসছে, তো করতে পারে, ভালো এনার্জি আছে তোমাকে নিয়ে। দেখো আজকে ও কিন্তু এই যে অনুভব করতে পারছে না যে ভুলটা কোথায় করেছে, এইটাই হচ্ছে বিশাল বড় ব্যাপার, এই অনুভব করাটাই হচ্ছে বিশাল বড় ব্যাপার। ওকে, চলো আমরা মুনোলজি ডেক থেকে দেখে নেবো যে তোমার পার্টনার কবে কি আসতে পারে। ওকে, ইউনিভার্স কি বলছে। ওকে, ফার্স্ট কার্ড এসছে কিন্তু বিলিভ ইন দ্য ইম্পসিবল, অসম্ভবকে বিশ্বাস করতে বলছে ইউনিভার্স, যে অসম্ভবকেও কিন্তু সম্ভব করা যায়। ওকে, ওকে, হ্যাভ ফেইথ ইন ইউর ড্রিম, তুমি যে স্বপ্নটা দেখছো তোমার পার্টনারের সাথে, ঠিক আছে, এই যে রিইউনিয়নের স্বপ্নটা দেখছো, এটাকে কিন্তু বিশ্বাস করতে শেখো। ইউনিভার্স বলছে অসম্ভবও কিন্তু সম্ভব হয় যদি ইউনিভার্স চায়। ওকে, তো অসম্ভবকে সম্ভব যে ইউনিভার্স করতে পারে এই বিশ্বাসটা তুমি রাখো। আচ্ছা, ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, তুমি পাস্টকে কিন্তু হোল্ড করে থেকো না। ওকে, পাস্টকে হোল্ড করে থেকো না, তোমার পার্টনার যাই করেছে না কেন সেটাকে ফরগেট করো, ঠিক আছে, এবং নতুনভাবে কিন্তু সে এলে তুমি জার্নিটা শুরু করতেই পারো। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, নিউ মুন, দেখো নিউ মুনের কার্ডটা এলো, এই নিউ মুনের পর কিন্তু তোমরা কোনো আউটকাম পেতে পারো অনেকের ক্ষেত্রে। আচ্ছা, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভ ইউর গোল, তো তুমি যেটা পেতে চাইছো না সেটা কিন্তু খুব কাছে রয়েছে, খুব কাছে রয়েছে, ইউনিভার্স কিন্তু তোমাকে সেটাই বলছে যে তুমি যেটা পেতে চাও সেটা কিন্তু খুব কাছে রয়েছে। আচ্ছা, ইমোশন আর রানিং হাই, তোমার পার্টনার যত দিন যাচ্ছে সে কিন্তু ইমোশনালি তোমার প্রতি খুবই কানেক্ট হয়ে রয়েছে। ওকে, ইমোশনালি কিন্তু খুবই কানেক্ট হয়ে রয়েছে। সো ইউর ড্রিম নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান, সো মানে প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করো, সবসময় ইমোশন দিয়ে হয় না। তো সে যদি তোমার কাছে আসছে, ঠিক আছে, তোমার কাছে আসছে, তোমার সাথে কথা বলছে, তো তুমি কিন্তু অবশ্যই পাস্টকে মানে ফরগেট করো, এবং ইউনিভার্স বলছে তুমি বিশ্বাস করো, অবশ্যই কিন্তু তোমার জন্য ইউনিভার্স একটা কিছু ম্যাজিক করবে। তো ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড প্রে করো, দেখো অসম্ভবকে সম্ভব ইউনিভার্স করতে পারে। তো তোমরা যারা চাও পার্টনার ফিরে আসুক এবং পার্টনার আমার কাছে আসুক, সে যদি সৎ মনে তোমার কাছে ফিরছে, তুমি ফিল করতে পারছো যে সে সত্যিই অনুতপ্ত, তুমি যদি তাকে স্বীকার করতে চাও, তো তুমি অবশ্যই কিন্তু তুমি তাকে স্বীকার করবে, এবং তার জন্য তুমি ওয়েট করো সঠিক সময়ের জন্য। ইউনিভার্স কিন্তু অসম্ভবকে সম্ভব করতে জানে, ঠিক আছে, অবশ্যই তোমাকে ফিরিয়ে দিতে পারে যদি তোমার ভালোবাসা সত্যি, কারণ তোমার পার্টনার কিন্তু ট্রুলি এবার চেঞ্জ হচ্ছে। এবং যারা চাও না যে আর ফিরুক, অনেকেই বলো আমি চাই না আমি দেখি, তো সেই ক্ষেত্রে ভালোভাবে তাকে বিদায় জানাও, নিজে আজে বাজে কথা বলে কোনো আজে কিছু ব্যবহার করে তাকে আরও তার কষ্টর মধ্যে কষ্ট বাড়িয়ে নিজের কর্মা ক্রিয়েট করো না। ওকে,
সো যারা চাও অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো। ইউনিভার্স সব অসম্ভবকে সম্ভব করতে জানে, আমি এটা বিশ্বাস করি। ওকে, সো রিডিংটা আমি বড় করছি না, আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। রিডিংটা এখানেই স্টপ করছি, দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।